ওরে জামা কাপড় কিনা বাবদ আরো 1 কোটি টাকা দিয়ে দাও। জি স্যার। কি 1 কোটি জামা কাপড়ের লাইগা? আরে আল্লাহ। যা স্যার। এটা হচ্ছে আমার আশি। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে ভালোবাসা বিক্রি করি না। চেহারা সুন্দর তো, আপনার 10-এর উপরে উঠতেইবে। ঠিক আছে 20 লাখ দাও। আরো লাগবে? আর লাগবে না। কোথায় বসবো? কি আবার কয় টাকা দিছিলি জানি? 30 না 40,000 টাকা? এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা। 200 কোটি টাকা। এ কি? শোনো, আমার কাছে কিছু জমানো টাকা আছে, 30-40 হাজার টাকার মতো হবে। তোমাকে যদি দেই, ঠিকঠাক মতো ব্যবসা করতে পারবা? ওয়ারেন বাফেটের বই আমার পুরো মুখস্থ, শুধু পুঁজির অভাবে আমি ব্যবসা শুরু করতে পারি নাই। ব্যবসা কারে কয় এবার আমি দেখাই দিব। এই আশিক চৌধুরী দেখাই দিবে কিভাবে ঘুরে দাঁড়াইতে হয়। একটা মানুষও ফুচকা কিনলো না, এইভাবে যদি চলতে থাকে আমি রিয়ারে টাকা ফেরত দিব কিভাবে? আল্লাহ, একটা কাস্টমার পাঠাও আল্লাহ। স্যার ফুচকা খেয়ে যান স্যার, আপনার মেয়ের ফুচকা খাওয়ান, সে খুব খুশি হবে। এই স্টুপিড বাচ্চা মেয়ে মানে এই যে আপনার খুকি, ছোট মানুষ ফুচকা খুব পছন্দ করবে। দিব মাউনি? বের হবা, সাইরা পরে বের হবা। তুমি বড় লাগবে দেখতে, প্যান্ট শার্ট পরে বেরিয়েছো, দেখতে খুকি লাগতেছে, মানুষ বিশ্বাস করে তোমার গার্লফ্রেন্ড। ওয়াও স্যার, আপনাদের জুটি তো পৃথিবীর শ্রেষ্ঠ জুটি, সুন্দর বানাইছে। অন্য দোকানের ফুচকা খাবো, তোমার দোকানে ফুচকা খাবো না। চল ম্যাডাম আপনাকে দিই। সে খাই, অনেক মজার ফুচকা স্যার, কাস্টমারের লাইন লেগে যায়। অনেক মজা। মজা হবে মানে? দি তার ফুচকা কত মজা। এই যে ম্যাডাম, খাও। কি রে, আমার বেবি ওয়াকা করতেছে কে? স্যার আপনার বেবি তো মানে বেবি হবে। কংগ্রেচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। তো বিয়ে করেনি, বানাবো কেমনে? বিয়ে করেন নাই কেন? বিয়ে করলে তো প্রেগনেন্ট হয়ে যেত। কি খাইছিস তোমার বেবি রে? 4 দিনের বাসি ফুচকা দিয়ে আমার বেবি খাইছো। অসম্ভব, এটা 2 দিনের বাস। তোর আজকে মাইছে মাইছে। তুই এখন বুঝতে পারছিস তুই একটা অকর্মা ঠেকি, শুধু আমার এতগুলো টাকা নিয়ে নষ্ট করে ফেলছিস। শুন, তুই কাজ কর, মরে যা, কারণ তুই মরলে এই দুনিয়ার কারো কোনো লস হবে না। আমার একটু শান্তি দে, নিজেও একটু শান্তি দে, দুনিয়াটাকে একটু শান্তি দে। আমি সুইসাইড করব। আমি যে সুইসাইড করব তার জন্য লম্বা কোনো কাপড় নেই আমার বাসায়। আমার শুধু মরবি না, মরবি না, কাঁচা তুই মর। স্টুপিড কথা। অন্যটা দিছে তো ছোট। কে সুইসাইড করতে আসছে তার মতো ডিস্টার্ব? আমার কি মরার অধিকারও নাই? কে আপনি গর্দে ধাক্কা দিচ্ছেন? কে আপনি কি আশিক চৌধুরী? হ্যাঁ আমি আশিক চৌধুরী। কেন? আপনার বাবার নাম? আনিক চৌধুরী। কেন? দাদার নাম? মিনহাজ চৌধুরী। কেন? আচ্ছা, আপনাদের পৈতৃক ভিটা, তারা কেউই তো বাইচা নাই। তাদের কেমন লাগবে? কেমন লাগবে আপনাকে? ওকে লাগবে মানে? আপনি কে? আমি অ্যাডভোকেট নুরে কাঞ্চন। আপনি কি পাত্র দেখতে আসছেন? আমার সম্পর্কে এত অনুসন্ধান করে আসছেন কিভাবে? দেখেন ভাই, আমি এখন বিয়ে শাদী করবো না, আমার মন খুবই খারাপ, আমাকে সুইসাইড করতে দেন। বিরক্ত করেন না, জানেন কেন? শুনুন তুই সাইডের কথা মুখে আনবে না। বলি কি, আপনি মরে গেলে 200 কোটি টাকার কি হবে? আপনার দাদা মিনহাজুল ইসলাম চৌধুরী সাহেব আপনার নামে 200 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখেছে, এবং সেই টাকার একমাত্র স্বত্বাধিকারী এই টাকা আপনি ছাড়া কেউ তুলতে পারবে। এখানে সমস্ত কাগজপত্র আছে, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আসছি। আমার দাদা আমার নামে 200 কোটি টাকা রেখে গেছে। 200 কোটি? 200 কোটি টাকা? এ কি? আশিস সাহেব, উঠুন। এই আপনাকে না আমি একটু আগে স্বপ্ন দেখলাম, আপনি আসলেন কোত্থেকে? না স্বপ্ন না, রিয়েলিটিটা মেনে নেয়। দেখুন, আপনি এখন থেকে কোটিপতি, তারপর 200 কোটি টাকার মালিক। এই যে আপনার কাগজপত্র। শুনো ওকে, আবার কি কেন? একটা মানুষ কতটা অভাবী হইলে টাকার কথা শুনলে ফিটকায়, বারবার ফিটকায়। 200 কোটি টাকা হইলে হঠাৎ করে 200 কোটি টাকা পাইলে আমিও তো ফিটকাবো। নো গরিব। সরে যান প্লিজ। একটা মিনিট একটা কথা বলি। জানেন, আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিন্নি, জাত ফকিন্নি। 30-40 হাজার টাকা নিয়ে পালাই। দেখতে আমার মতো না। আমি আশিক চৌধুরী। তুই আমার কয় টাকা দিছিলি জানি? 30 না 40,000 টাকা? এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা। তুই হইলি কি একটা ডাস্টবিন, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। কি আশিক হয় নাই? হ্যাঁ এলো আর হলো, যা। তুমি আসি? হ্যাঁ আমি। কেন কি হইছে? তো দামি গাড়ি, তো সুন্দর কাপড়, আবার অনেকের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড, আসি। তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। সত্যি? ও মাই গড, এই জন্যই তো আমি জানতাম আমি তোমার সাথে ব্রেকআপ করলে তুমি কোটিপতি হয়ে যাবে। সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। আমরা দুজনে আবার রিলেশনশিপ আমি জীবনেও তোরা মাইনা নিব না, সর। আর যার এত কোটি কোটি টাকা, আর আপনার স্যার যে পরিমাণে হ্যান্ডসাম, বিলিয়ন নামে তো কারো ভাতই থাকবে না। তাই নাকি? আমি যে কোটি টাকার মালিক সবাই জেনে গেছে? হ্যাঁ, সবাই জানে। আর এখন সবাই তোমার সাথে মৌমাছির মতো প্রেম করতে ছুটে আসবে। কি বলো, সবাই জানে? কিন্তু আমি আগে এসেছি, তো আগে যেহেতু এসেছি আগে পাবো। তুমি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার পিএসদের কাছ থেকে একটু জেনে নাও কখন কোথায় আসতে হবে। আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আগের মাথায় ব্রেকআপ কখনো ব্রেকআপ হয় না। আমি এখনো তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি। কিন্তু আমি তোমাকে গার্লফ্রেন্ড মানি। আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি। সে যে কোনো সময় চলে চলে আসছে। জানো, বসো। তাহলে এই মেয়েটাকে? ও
ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যাবে। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এরা কাছে আসবে। সেটা ঠিক আছে, কিন্তু এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফোর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা যেহেতু নেই তাহলে বের হয়ে যাচ্ছেন না কেন? আপনার যদি খুব সমস্যা হয়, এই যে আমি কাছে চশমা নিয়ে এই যে আমি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কানে চশমা পরে ফেলছি, আর কোনো সমস্যা নেই, আসো প্রেম করি। আরে ঋতু, আসো আসো আসো, বসো। এই তোমরা একজন সরে যাও, বসো তো। আই তুই ওখানে গিয়ে বস যা। তুমি যাও। কি আশ্চর্য, আমি বড় না? তো আমি ছোট না? স্টপ, কি শুরু করছেন আপনারা? হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি সিঙ্গেল না? দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে ডাকছো, কোন সাহস? এগুলা দেখার পর আমি তোমার সাথে ডেট করব? সাহস দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি। কত টাকা হইলে করবো? মানে মানে কত টাকা হইলে দুইটা গার্লফ্রেন্ড থাকার পরও ডেট করবা? তোমার কি মনে হয় যে টাকা দিয়ে আমার ভালোবাসা কেনা যায়? শোনো, তোমাকে ভালো লাগছে এই জন্য তোমার সাথে ডেটে আসি। টাকার গরম আমাকে দেখায়ও না। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দুঃখিত স্যার, আর বাড়াবেন না, ওনার জন্য 5 লাখ টাকাই যথেষ্ট। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে ভালোবাসা বিক্রি করি না। চেহারা সুন্দর তো, আপনার 10-এর উপরে উঠবে। ঠিক আছে, 20 লাখ দাও। আরো লাগবে? না, আর লাগবে না। কোথায় বসবো? দূরে বসলে হবে না, আসো তুমি যেহেতু নতুন, কাছে আসো। কি ব্যাপার, তুমি মন খারাপ করলে কেন? এই আরে 10 লাখ দিস তো, খুশি? এতদিন কোথায় ছিলে, আজ সুখের দুধ। তোমরা এখানে কি চাও? আশিককে হাই 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 হাই, আল্লাহ কি হলাম? একটা পোলার পিছে 4টা ভাই ঘুরতেছে। এখনো এটা আমার বাড়ি, হোটেল না করে দিলাম। এইখানে কোন ধরনের নষ্ট আমি হইতে দিব না। আমার বাইতে পারো তোমরা। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? আমার বাসায় এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? দেখো না, এই বদমাশ লোকটা আমাদেরকে ভেতর আসতে দিচ্ছে না। হোয়াট? আমার গেস্টদেরকে আমার বাসায় ঢুকতে দিচ্ছে না? এই মালি, তুই আমার গেস্টদেরকে ঢুকতে দিচ্ছিস না কেন? এই মালিকেরা, হ্যাঁ সাবধানে কথা কর মিয়া। আমি মালি না, মালিক। হ্যাঁ তুই মালিক, কেন ঢুকতে দিচ্ছিস না কেন? এইটা আমার বাড়ি। মালিক? হানিফ, এই গরিবটা কিভাবে এবারে মালিক হয়? স্যার, উনি দেখতে গরিব হলেও আসলে এই বাড়ির মালিক। কত টাকা? এই বাড়ির দাম কত টাকা? দাম জানে কি করবেন? এটা আমার বাপ দাদার বাড়ি। বেচতে কমপক্ষে 5 কোটি টাকা বেচতে পারবো আমি। 5 কোটি? হানিফ, পরে 6 কোটি টাকা দিয়ে দাও, লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দাও। একটা মিনিট স্যার। 6 কোটি? বের হন যান। এটা টাকা দাও। আরে আল্লাহ। যা স্যার, এটা হচ্ছে আমার আশিক, আমার আশিক। যা বাড়ি থেকে বেরো। ও ভাই বাড়াবো তো, আমার জামা কাপড় নেওয়া লাগতো না? এই হানিফ, ওরে এই বাড়িতে ঢুকতে দিবা না। ওরে জামা কাপড় কিনা বাবদ আরো 1 কোটি টাকা দিয়ে দাও। জি স্যার। কি 1 কোটি জামা কাপড়ের লাইগা? এই তোমরা আসো। জান জান ভিতরে যান। প্রস্তুত টিয়া। বেডরুমটা কি সুন্দর, বিয়ের পরে এই বেডরুমে আমি আর একটা। জি না, আশিক আর আমি এই বেডরুমে থাক, তুমি 3 তলায় যাও। এক্সকিউজ মি, আমি তোমাদের সিনিয়র, আমি তোদেরকে বলবো তোরা কোথায় থাকবে। আমি এখানে সব থেকে ছোট, ছোটদের কথা প্রায়োরিটি বেশি। তুই ছোট তলে এখানে বসে আছিস, যা বের হয়ে যা, তোর বিয়ের বয়স হয়েছে। তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে। তুমি ফুটো। কি বললি? আমার বিয়ের বয়স পার হয়ে গেছে? আজকে তোকে আমি দেখাবো মজা। আমার বয়স তুমি কি করলে এটা আমার সাথে? বেয়াদবি, আমি একবার দেখাই। হোয়াট দ্য হেল? আমি কিছু করিনি, তুই আমাকে মারলি কেন? তোর আজকে আমি দেখাইতেছি। সরি স্যার, ডিস্টার্ব ইউ। কি সমস্যা? এভাবে হচ্ছে না স্যার। কি বেতন বাড়াইতে হবে? নো স্যার, আমার 4 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। 2 জন আমার টেক কেয়ার করবে আর 2 জন আমার আন্ডারে কাজ করবে। তো আপনি কি করবো? মনিটরিং করবো। সামান্য কাজের বুয়া হয়ে 4 জন ইনস্টাগ্রামে আপনি কি করবেন? আর তুমি এত বেশি কথা বলতেছো কেন? এই যে একজন আছে না, সে সারাদিন টিকটক করে খালি কাপড় পাল্টায়, আর এই কাপড়গুলো আমার ধুইতে হচ্ছে স্যার। তো কাজের বুয়া কাজটা কি? ওরে বাপে, কথা পড়ছে স্যার। এই যে আরেকজন আছে না, ছোট্টখাটো না, বিরাট ধামাকা, রান্না মরে সে আজকে কি করছে জানেন? সে 12টা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে। 12 বার খাবার আসছে, আমি টেবিল সাজাইছি, প্লেটে দিছি, সে খাই নাই। খাই করে কিন্তু খায় না, কিন্তু নষ্ট করে স্যার। এতগুলো মানুষের কাজ করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, জান হানিফকে বলে দিব 4টা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার দোস্ত, তোমরা সবাই বিয়ে শাড়িতে, ঘটনা কি? আমরা সবাই এখানে তোমার জন্য বসে আছি। তুমি এখন আমাদের সাথে কাজে অফিসে যাবে, তারপর একে একে আমাদের সবাইকে বিয়ে করবে। হোয়াট? মগের মুখটা কি? সবাইকে বিয়ে করবো? মনে না করলে কিডন্যাপ করে দেবে। এই ধর, এই